হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি একটু অনেক দিন বাদে বেড়াতে। আর 2024-এর এটা হচ্ছে আমার ফার্স্ট ভেকেশন। আর একদিনের জন্যই যাচ্ছি, চলে আসব। এই বাড়ি থেকে বেরোলাম, তো চলো আমার সঙ্গে থাকো, কেমন লাগবে অবশ্যই জানিও। আমরা এখানে জ্যামে ফেসে রয়েছি। একবার সামনে জ্যামটা দেখো, একটা বড় গাড়ি ঢুকেছে, ওই আনমোলের গাড়ি। তো প্রচুর তার জন্য জ্যাম। এই জ্যামটা কাটলেই আমরা বেরোবো। এই গাড়িটা বেরোচ্ছে দেখো, এই বড় গাড়িটা বেরোলো। এইটাই অ্যাকচুয়ালি জ্যাম করেছিল দেখো। এবার এই আমরা এখন মেদিনীপুর ধেড়ুয়া রোডে রয়েছি। আর বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণ বাদেই হচ্ছে দহিজুড়ি আসবে না, এরপর দহিজুড়ি আসবে। এই যে ধেড়ুয়া 9 কিলোমিটার, এটা ধেড়ুয়া আর হচ্ছে তোমার মেদিনীপুর রোড। ধেড়ুয়া আর 9 কিলোমিটার রয়েছে, তারপরই হচ্ছে ধেড়ুয়াতে পৌঁছবে। ওখান থেকে আবার দহিজুড়ি যেতে হবে। এই রাস্তাটা হচ্ছে নতুন করেছে। এর আগের বছর যখন এসেছিলাম রাস্তাটা এত সুন্দর ছিল না, তখন রাস্তায় কাজ চলছিল, তো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল, তারপর সাইড দিতে হয়েছিল। তো রাস্তাটা করে দেওয়ার ফলে বেশ ভালোভাবেই যেতে পারছি, বেশ খুব ভালো লাগছে যেতে। নদীতে জলে হাতি চলে আসে, এটা কাঁসা নদীর একটা পার্ট। এটা দেখো নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কামাখ্যা সেতু, আর এটা পেরোলে এটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এইদিকে হচ্ছে আমাদের কাঁসাই নদী। কাঁসাই নদীর ওপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আর ঝাড়গ্রাম রয়েছে আর 13 কিলোমিটার। এই আমরা এখন এখানে একটু নেমেছিলাম, ব্রেক নিয়েছিলাম, আর একটু ফটোশ্যুট করলাম, একটু রিলস বানালাম। রিলস দেখতে হলে তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম পেজে যেতে হবে। আমি পেজের লিঙ্ক তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে এবার আমরা এখন আবার যাচ্ছি, গিয়ে আমরা ওই ইন্দিরা চকের ওখানে আগে ভাবছি লাঞ্চটা করে নেবো, তারপরে হচ্ছে আমরা যাব ঢাঙ্গি কুসুমের দিকে। তো চলো সঙ্গে। ও ছোট তারিখ পর্যন্ত করা আছে। 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ 6-7 তারিখ। তো আমরা এখন এখানে এসে পৌঁছলাম, আর খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর এটা তোমাদের ওই ইন্দিরা গান্ধী যে স্ট্যাচু আছে ওখান থেকে মানে জাস্ট ওটা পেরোলেই দেখবে একদম ডান দিকে রয়েছে। আর খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি, তো খাবার আসবে, এলে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে পোস্ত, আর এটা কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে দই পটল, নাকি দই পটল, এটা হ্যাঁ দই পটল। আর এটা হচ্ছে শুক্তো, আর প্লেন রাইস, আর এই যে স্যালাড। এই হচ্ছে প্লেন থালি, ভেজ থালি এটা। এবার এর সাথে তোমরা চিকেন মাটন যা হোক নিতে পারো, ঠিক আছে? আর 199, এটা হচ্ছে 199। আর এর সাথে তোমরা চিকেন মাটন বা অনেক কিছু থাকে, মাছ, এগুলো নিতে পারো। দেশি চিকেনও রয়েছে। তো মেনু কার্ডটা আমি দিয়ে দিয়েছি, ওটা তোমরা দেখে নিও, ঠিক আছে? বলো কেমন খেতে, বলো। ভালো, শুক্তোটাও খুব সুন্দর আছে। পটলটা খেয়ে দেখবো। ভালো। একটু মাটন খেয়ে বলো, মাটনটা কেমন?
ক্রোসিন জেন্টলি কাজ করে আর দেয় দ্রুত আরাম। ডাক্তারের পরামর্শ আর প্রতিটি মায়ের ভরসা ক্রোসিন। দেশি মটন খুব সুন্দর খেতে। এই যে দেখো রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা আছে, মোটামুটি রাস্তা ভালোই আছে, খুব একটা রাস্তা খারাপ নেই। 4 হুইলার 2 হুইলার সবই যেতে পারবে আরামসে। একটু শুধু আঁকা বাঁকা আছে, একটু সাবধানে চালাতে হবে। এখানে তোমরা বিভিন্ন রকমের হোমস্টেও রয়েছে, তো তোমরা এলে এখানে থাকতে পারো। হোমস্টেগুলোর অ্যাড্রেস মানে ওখানে রাস্তার মধ্যেই পড়বে, খুব বেশি মানে বড় সড়ো নয়, ছোটোখাটো হোমস্টে রয়েছে, খুব একটা বেশি লোক যায় না সেই জন্য। পৌঁছালাম, আর গাড়িটা এই যে দেখো আমার পেছনে পার্কিং করা আছে, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো পার্কিং করে আমরা এখন যাচ্ছি। এই যে দেখো রাস্তাটা, এটা দিকে যাবো আমরা এখন। তো চলো যাই। তার আগেই পড়বে, আগে কেতকি, তারপর কাঁকড়াঝোড়। আপনি যখন যে বাঁ পাশের রোডটা চলে গেছে না, হ্যাঁ, যাতে যে দেখবে একটা বড় গাছ পাবেন ডাইনের দিকে, ঠিক আছে বাইপাসটা ডাইরেক্ট, আর ভুল করবেন না। তো আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে, তো একটু রিলস ছোট ছোট নিয়েছি, দেখবে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর বাকি ওখানে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছিলো, ঠিক আছে, তো প্যান্ট ফ্যান্ট ভিজে গেছে, তো তার জন্য একটু এখানে একটু রেস্ট নিচ্ছে। এই যে এখানে বসার জায়গা রয়েছে, এই যে এখানে আর এখানে একটা বসার জায়গা রয়েছে, তো একটু বসে নিই, তারপর আমরা যাব। তো এখানে অ্যাকচুয়ালি কী বলো তো, বর্ষাকালে এলে বেশি জলটা দেখতে পাবে, বাট এখন যেহেতু শীতকাল জলটা কমে গেছে, জলটা কম রয়েছে, তো ওইটাই হচ্ছে তার সমস্যা। তো আমার হচ্ছে এখানে দেখা কমপ্লিট হয়েছে, এরকম কিছু ছিল না, ওই ছোটো একটা ঝর্ণা মতনই ছিল, তো ওটা দেখা হয়ে গেছে। আমরা এখন দেখছি এখান থেকে কোথাও যাওয়া যায়, হয় কোথাও যাব, আর না হলে হচ্ছে তোমার বাড়ি চলে যাব, দেখছি কি করা যায়। তো যেটা করবো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এখন চলো, এখানে গুড় বানানো হচ্ছে, দেখুন এইভাবে এখানে এরকম করে গুড় বানানো হয়, খেজুর গুড়, পাটালি গুড়, খেজুর রসকে এইভাবে জাল দেওয়া হয়। এটা কি খেজুর গুড় হচ্ছে? পাটালি গুড়।
গুড় নিলাম আর খেজুরের গুড়, আর খেজুর গুড়, নলেন গুড় আর হচ্ছে তোমার পাটালি গুড়, এগুলো ডিফারেন্স জানলাম। নলেন গুড়টা হচ্ছে তোমার প্রথমে যখন একদম নতুন শীতে এলে খেজুর গাছের একদম প্রথম রসটা দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নলেন গুড়, আর খেজুর গুড়টা হচ্ছে তার পরে পরে গুলো যেগুলো তৈরি হয়, আর পাটালি গুড়টা হচ্ছে ওটাকে জমিয়ে তৈরি করে। এই যে দেখো যে খেজুর গাছগুলো রয়েছে ওখানে হাঁড়ি বাঁধা রয়েছে, তো ওখান থেকে নিলাম। প্রত্যেকটা এখানে যত প্রচুর খেজুর গাছ রয়েছে প্রত্যেকটা খেজুর গাছেই হাঁড়ি বাঁধা রয়েছে। পিকনিকটা আছে। আমরা এখন গুড়গুড়ি পালে এসেছি, বাড়ি ফিরছি, তো গুড়গুড়ি পালে এসেছি। আর কিছু বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এই রাত্রেবেলা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা। যখন বাড়ি আসছিলাম তো ফুচকা খেতে ইচ্ছে করলো ফুচকা দেখেই, কারণ আমি যেখান দিয়ে বাড়ি আসি ওখানে একটা ফুচকাওয়ালাও আসে, ভীষণ সুন্দর তার ফুচকা। আর বাড়িতে এসে মোটামুটি 7টার দিকে বাড়ি ঢুকে রেস্ট করছিলাম, তো তারপর রাতের বেলা একটু সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ শীতকালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। সমস্ত রকমের ভেজিটেবলস ছিল, দেখো এই যে ভেজিটেবলসগুলো আমি কাট করে রেখেছি। ওখানের মধ্যে আলু ছিল, পেঁপে ছিল, মটরশুঁটি ছিল, টমেটো ছিল, তারপরে ফুলকপি ছিল, তারপরে বিনস ছিল। সমস্ত কিছু তেলে ফোড়ন দিয়ে এগুলোকে আমি একটু করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে চাল আর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল আর চাল, এটাকে আমি একটু ধুয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে দেখো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে চাল আর ডাল, তার মধ্যে ধনে পাতাও উপরে দিয়ে রেখেছিলাম, সবগুলো দিয়ে একসাথে 4টে সিটি দিয়েছি। তো হয়ে গেছে আমার কমপ্লিট। এই হচ্ছে আমার দেখো খিচুড়ির